বহুপদীর কথা বললাম। বহুপদীর ঘাত, মুখ্য সহগ এবং ধ্রুবপদ সম্পর্কে আজকে বলবো। এই প্রশ্ন আমার আজকে মোটামুটি অনেকগুলো এমসিকিউ বলবো এই চ্যাপ্টারে। এক, কোন বহুপদী দেওয়া থাকলে তার সর্বোচ্চ পাওয়ার বলতে বুঝি তো, মানে সবচেয়ে পাওয়ার বেশি যেটা বড় থাকবো ওই সর্বোচ্চ পাওয়ারটাই আমার ঘাত। সর্বোচ্চ পাওয়ারটা কি আমার ঘাত। সর্বোচ্চ পাওয়ারটা কি আমার ঘাত করি। সর্বোচ্চ পাওয়ার শক্তি হলো আমার ঘাত। কিন্তু বুঝছি তো সর্বোচ্চ পাওয়ারটা কি দেখো ঘাত। আর সেই পাওয়ারের সাথে যে সংখ্যা থাকবো, সেই পাওয়ারটার সাথে যে সংখ্যা থাকবো ওইটার বলে মুখ্য সহগ। ওইটার কি কই মুখ্য সহগ। ওইটার কি কইব মুখ্য সহগ। আমি এখানে দুটো টপিক বলছি। এক, সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা বলে কি ঘাত। সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা এটা কি কইব ঘাত। ওই ঘাতের সাথে যেটা থাকবো ওইটা কি আমার মুখ্য সহগ। ওইটা কি আমার মুখ্য সহগ। ফর এক্সাম্পল 5x to the 4, 5x to the 4 minus 2x cube plus 7x minus 9। তাই আমি কইছি সর্বোচ্চ পাওয়ার, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 4। এখানে ঘাত কত 4। তাই আবার এই যে এটা সহগটা, এর সহগ কত আছে এখানে 5। এখানে মুখ্য সহগ কত ইদুর হচ্ছে। আরেকটা জানেন, আর যদি সিঙ্গেল আকার সংখ্যা যদি সিঙ্গেল আকার থাকে এটা বলে ধ্রুবপদ বা ধ্রুবক। এটা বলে কি ধ্রুবপদ বা ধ্রুবক। সংখ্যা বলে কি কইব ধ্রুবপদ বা ধ্রুবক। ওকে আসেন এখন আবার উৎপাদক যদি নিচের এখানে কইছে প্রশ্ন দিকে আমরা এখানে স্লাইডে যাই, আমরা এখানে নিজের তো বানাইছি x² - 5x + 6 এর নিচের উৎপাদক কোনটি? এর নিচের উৎপাদক কোনটি? এখন উৎপাদক বুঝতে গেলে আমরা একটা জিনিস বুঝতে হবে, উৎপাদকের শর্ত কি আমি বলছিলাম কি শূন্যই দিব, কি দিব যদি শূন্য হয় তাহলে কি দিব উৎপাদক। যদি শূন্য হয় তাহলে কি দিব উৎপাদক। শূন্য লিখিব উৎপাদক। আমার কাছে দেখো তো ডিসমিনাতে কোন নাম্বার অপশন কি আছে x + 2, ক নাম্বার আছে x - 2, গ নাম্বার আছে x + 3, গ নাম্বার আছে x - 1। এখন কত স্যার এটা তো সহজ আছে x² - 5x + 6। আমরা যেখানে গুণ দিই x² - 3x - 2x + 6, এখান থেকে x কমন নিলে x - 3, আর এখান থেকে -2 কমন নিলে x - 3, তো x - 3 x - 2 উৎপাদক। ফুল রিটার্ন x - 3 x - 2 কিছু একটা আছে, এই যে ক নাম্বার আছে না x - 2 হয়ে গেছে। এখন বলতেছে আমার যদি উৎপাদকটা লং একটা উৎপাদক বড় একটা উৎপাদক তো দেন আমি কি করব, তো দেন আমি কি করার জন্য আমার উৎপাদকের আনসারগুলোর দিকে আমি একটা চোখ বুলাম। x + 2 x + 2 বংশ আছে, আমি কইছি কি উৎপাদকের উত্তর কত আসতিব শূন্য। উৎপাদকের উত্তর কত আসতিব শূন্য। কি বসালে শূন্য আসে আমি ওইটা আগে দেখি। আচ্ছা দেখি x + 2, আমরা জানি x + 2 সমান কত দিন তাহলে 0, x সমান কত দিব -2। দেখেন -2 বসে -2 বসে দিলে কত 4, এখানে -2 বসালে মাইনাস মানে কি প্লাস 5 দুগুণ কত 10 7 6। আর কি 0 এর কোনো পসিবিলিটি না আছে না, এর বাদ দিলা। আর x - 2 এইদিকে যদি -2 থাকে ওইদিকে ট্রান্সফার করলে কি বের হবে x - 2 0, x এর কত আসবে 2, x এর 2 বসাই 2 এর উপর স্থিতি কত আসবে 4 -5 গুণ কত 10 প্লাস প্লাস 6 এর 6 এর সাথে যোগ করলে কত 10, 10 এর 10 যোগ করলে 0, শূন্য আসছে। তো উত্তর কোনটা খ নাম্বার। এতটুকু বুঝতে পারছি, ধন্যবাদ। আমরা পর স্লাইডে প্রতিসম চক্রমিক কি দেখো আমরা এখন প্রতিসম চক্রমিক। প্রতিসম শর্ত কি প্রতিসম হচ্ছে দুইটা চলক। প্রতিসম কি দুইটা চলক। প্রতিসম কয়টা চলক দুইটা চলক। দুইটা চলক স্থান বিনিময় করব। কি করব স্থান বিনিময়। যেমন ফর एग्जांपल আমি এখানে লিখলাম মনে করো x y z, x + y + z। আমি স্থান বিনিময় করি, স্থান বিনিময় হের জন্য করি, হের যাব হের জায়গায় ও যাব পর জায়গায় x z করাইব y আর y z করা যাব x + z। তো ঘুরে গেলে তো উত্তর এক পাইছে y + x + z কথা z z কথা x + y + z। ঠিক আছে এরকম কি প্রতিসম। প্রতিসম কয়টা চলক স্থান বিনিময় হইব দুইটা চলক। আর চক্রক্রমিক কি চক্রক্রমিকের ভিতরে আইব তোমার যতটা সংখ্যা সতটা সংখ্যা পরিবর্তন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা x y দিয়ে দেই, x y z যদি তোমার চারটা দেয় তাহলে কি করবা এই চক্রক্রমিকের শর্তটা দেখি আবার এই প্রতিসমটা বুঝছি তো মনে করো তোমার আমি যোগ করবা লাগবে 2 + 3 + 1 কত দিব 6। আপনি যোগটা যদি আমি করি 3 + 2 + 1 কত দিব 6। আমরা স্থান বিনিময় করছি এখানে 3003 এখানে আছে স্থান বিনিময় করছি কত আসছে 6 আসছে। এটা আমার প্রতিসম। আসুন চক্রক্রমিক দেই, তাহলে চক্রক্রমিকে যা আছে সবগুলো স্থান বিনিময়। ফর एग्जांपल মনে করি আমি 3 দিলাম, x দিলাম y দিলাম z দিলাম, x স্থল পাবো কটা y, y স্থল পাবো কটা z, z স্থলে x। উত্তর যদি বেরিয়ে গেল একটা তাহলে আমার কি হবে আমার চক্রক্রমিক। আবার দেব এটা উত্তর আমি x y z দিলাম, x y z, x y বলবো কটা
ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এই যে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। তো ঘুরে গেলে উত্তর তো একটা পাবো। 2 যোগ 3 যোগ 1 যোগ করলে 6 হইব। আবার তুমি যদি ঘুরে আমি আবার একটা দাও 3 + 2 + 1 কত আসছে 6। আমি যদি লিখি এটা যাবে এর জায়গায়, এটা এর জায়গায়, এটা যাবে এর জায়গায়, তে 3 এর জায়গায় আসবে কেন 2, 2 এর জায়গায় আসবে কেন 1, 1 এর জায়গায় আসবে কেন 3, তো ঘুরে গেলে কত আসছে 6। তখন কি হবে এটা চক্রক্রম কি হবে চক্রক্রম দিব। তখন কেমন করে তোমার চারটা চক্র দিল এ বি সি ডি ই, এ বি সি ডি চারটা দিল, এ বি সি ডি, এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় ডি, ডির জায়গায় এ। বুঝতে পারছি রে চক্রমিক। এখন আমরা মেন্টমে হারমোনিক দুটো টপিক আছে। আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ এটা প্রকৃত একটা প্রকৃত, আমি একটা আংশিক ভগ্নাংশ দিয়ে এটা প্রকৃত না অপ্রকৃত, আমি কখন বুঝবো এটা প্রকৃত, কখন বুঝবো এটা আমি অপ্রকৃত। হ্যাঁ প্রকৃত, প্রকৃত বুঝতে গেলে কি দিব হরের ঘাত লবের ঘাত থেকে কি দিব বড়, হরের ঘাত বড় লবের ঘাত কত দিব ছোট। ঘাত, ঘাত মানে কি পাওয়ার, ঘাত মানে কি পাওয়ার, ঘাত মানে কি পাওয়ার। হরের ঘাত বড় হইতে লবের ঘাত ছোট হইতে। এখানে হরের ঘাত কত আছে x, x এর মান কত আছে 1, আর এখানে আছে কি আমার x²। এই যে আচ্ছা হর কোন লব কোন সীমিত নেই, উপরে যেটা বইটা কি আমার লব, নিচে হবে কি হর। ওই কিন্তু এটা কথা বলছিলাম না, দুধের হর উপরে থাকবো, অঙ্কের হর নিচে থাকবো, অঙ্কের হর কি থাকবো নিচে থাকবো। আছে নি x², এখানে কত আছে 2, এখানে আছে কত 1। তা আমি জানি কি হর যদি বড় কি কি বেটে আমার প্রকৃত ভগ্নাংশ, হর বড় কি আমার হরের পাওয়ারটা যদি বড় কি বেটে আমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বুঝছি কোন সময় প্রকৃত ভগ্নাংশ এবং দেন আসুন অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এর উল্টোটা আবার একটা শর্ত দিয়ে দিব। শর্ত দিতে লবের ঘাত হরের ঘাত থেকে দিয়ে দিব, লবের ঘাত বড় দিব বাকি দিব সমান দিব। লবের ঘাত হরের ঘাত সমান হইব, অথবা হরের ঘাত থেকে লবের ঘাত বড় দিব, সোজা কথা নিচেটা থেকে উপরটা বড় দিব, বা নিচেটা উপরটা পাওয়ার সেম হইতে হবে। এটা কি হবে আমার অপ্রকৃত ভগ্নাংশ। এখানে কত আছে 2, এখানে কত আছে সেম আছে, তাহলে কি আমার অপ্রকৃত ভগ্নাংশ। যদি এখানে মনে করে সারা 3 দিত তাহলে এটা বড় না, এটা শুনি তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি আছে লবের ঘাত বড় আছে। ঠিক আছে আচ্ছা এমসিকিউ প্রশ্ন, যদি আমার 1/x - 1 * x - 2 = ওই ওমেট আচ্ছা ইকুয়াল টু দিছি a/x - 1 + b/x - 2 ওইসে আমার এর মান কত বের করব। তো আমি যেমন ওই যে এখানে আমি করব বরাবর x এর মান 1 বসাবো, x এর মান তো অনেক বড় সি করতে করলে তে খাতার মধ্যে জায়গা 2-3 পৃষ্ঠা, তো এখানে আমি এক পৃষ্ঠার ভিতরে কি রকম ভাবে শেষ করব। ভিডিওর মাঝখানে নিয়ে দিই সামনে আনে ভিডিওর সামনে হারে জিজ্ঞাসা করছে তোমার কোট আছে এই স্টপ পড় এটা আচ্ছা এখানে ওকে এখানে অনেক বড় জায়গা তে তুমি কার মান বের করবা, আর বেশি কার মান করে জানো এর মান। তুমি বিসমিল্লাহ এর মান আছে, এর মান কত বসালে 0 হইব, এর নিচে কত বসালে 0 হবে। যদি 1 দিয়ে দিলেন -1 1 তো হলো তো আসছে 0 আসছে নি, তাহলে এখন তাহলে দেখি শর্টকাট এর নিচে আছে x - 1 তো এটি শূন্য হইব কোন সময় x = 1 বসালে কি হইব, x = যদি 1 বসালে কত আসবে শূন্য আসবে। এর মূল ভগ্নাংশ দিকে x - 1 টা বাদ দিলে কারণ শূন্য হয়ে গেছে না, তো শূন্য বাদ দেব, শূন্য বাদ দিলাইছি। এখন দেখো তাহলে এবার মূল ভগ্নাংশ থেকে x - 1 বাদ দিয়ে x = যদি 1 বসাই তো x = কত বসাবো আমি 1 - 2, 1 থেকে -2 গেলে কত থাকবো -2 তো মাইনাস। বুঝছেন আমি আবার ঠিক আছে আমি আবার কি বুঝছেন না আমার কাছে এমন কত যেটা মান করবো ওইটা নিচে ওইটা নিচে কি আছে x - 1 আসছি, ওইটা নিচে x - 1 তো x - 1 এটা কি করলে 0 হইব। এখানে যদি এটা +1 বসে কি হইব 0, তাহলে এখানে 1 বসিলাম তো 1 - 1 কত আসছে মানে এখানে 0, তো মূল ভগ্নাংশ থেকে বাদ দিলাম x - 1 এই x - 1 হচ্ছে না x - 1 বা x - 2 x - 1 কত বসাইছিল তুমি 1 আর -2, 1 তে -2 গেলে দিব মাইনাস। বুঝতে পারছি আই দ্যাট। আচ্ছা আমরা পরেরটাতে যাই। এমসিকিউ নিচের কোটি বহুপদী, নিচের কোটি বহুপদী। আমি এখন বুঝবো কোন সময় বহুপদী, বহুপদীর ভিতরে তোমার ওই যে মাইনাসের মান রুটের মান এগুলো আইবা, সরি হ্যাঁ ঠিক আছে মাইনাসের মান রুটের মান এগুলো আইবা। এখানে বিসমিল্লাহ দেওয়া আছে x² মাইনাস 1/x² মানে কি x ইনভার্স 2 এটা আমরা সবাই জানি, আবার x4 প্লাস 1/x মানে কি x ইনভার্স 1, আর এখানে অনলি সুন্দর কি ইনভার্স দেওয়া আছে। আমি একটু বলছি কি বহুপদীর ভিতরে রুটের মান মাইনাসের মান
ওগুলো আমার ভগ্নাংশ এগুলো আইব না। এই দেখেন না পবিত্র একটা আছে না এক্স কিউব প্লাস এক্স দুই গুণটা বুঝছি। এই যে দেখেন বহুপদী হওয়ার প্রধান শর্ত হলো চলকের ঘাত বা শক্তি অবশ্যই অঋণাত্মক। অঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে কি? মাইনাস। অঋণাত্মক মানে কি? মাইনাস না, ধনাত্মক পজিটিভ পূর্ণ সংখ্যা দিব। কি সংখ্যা দিব? পূর্ণ সংখ্যা। কোনো ভগ্নাংশ হইলে চলবো না, দশমিক হইলে চলবো না। মাইনাস টু মাইনাস ওয়ান রুট মানে এগুলো আমার একটা মেটে কিন্তু আপনাদের 25 সালে ভোট কিছু একটা জি। দুই নাম্বার শূন্য বহুপদী মাত্রা কোনটি? আচ্ছা আমার সঙ্গে চলে গেছে। আচ্ছা এরপরে দিচ্ছি কি তা বহুপদীর ধ্রুবপদ করতে, এখানে উত্তরটা রাখলাম না। বহুপদীর ধ্রুবপদ আমরা একটু আগে বলছি না ধ্রুবপদ আর ধ্রুবপদ এক করতেই সিঙ্গেল যেটা সংখ্যা থাকবে এটা কি আমার ধ্রুবপদ বা ধ্রুবপদ। ই এক্স এক্স কাটা থাকে না গেছে নি? আচ্ছা কি আছে না প্লাস টু, প্লাস কি লেখা লাগে না ধ্রুবপদ কত টু, বুঝতে পারছি। আচ্ছা নিচের কোনটি বহুপদী? 0 1/x এবং বহুপদী এই বিশ মিলাতে বহুপদীতে গেলে রুটের মান থাকতো হইতো না, কারণ ভাগ আছে না, কোনো মাইনাস হবে তীর হইতো না। তো 1/x এরও হইতো না, 1/x মানে x এর মান না। এই যে উত্তর দিব বুঝছি। আচ্ছা কইছে নিচের কোনটি প্রতিসম নয়? তো প্রতিসম মানে কি? দুই দেওয়া চলো কি স্থান বিনিময় করবা, স্থান বিনিময় করে এক পেলে এটা কি যাইব প্রতিসম, আর স্থান বিনিময় করে এক না হলে এটা কি দিব প্রতিসম নয়। আসেন তো x y z x এর করে y y করে x এটা প্রতিসম, এটা কি তোমার প্রতিসম মানে কি দেখছ প্রতিসম নয়। আবার x এর জায়গা y y এর জায়গা x x এর জায়গা y y এর জায়গা তাহলে y x বুঝছেন নি? আবার y z তাহলে দুটো চলো কি স্থান বিনিময় করি y এর জায়গা সেটা z z এর জায়গা y আবার z এর জায়গা x x এর জায়গা z এটা কি দিতেছে আমার প্রতিসম হইতেছে। এখন নেক্সট দেখ আবার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z সেম x এর y y এর জায়গায় x ভিডিও আবার x স্কয়ার y x এর সাথে সেটা y y স্কয়ার আছে কেন কি x এর মিলছে এটা আছে y স্কয়ার এটা আছে x এখন কি স্থান বিনিময় করে মিলতাছে পাওয়ার মিলতাছে না কেন এটা প্রতিসম নয়। ঠিক আছে আচ্ছা যদি বহুপদীগুলোর c * x পাওয়ার p y পাওয়ার p আকারে হয় তবে এর p ও q এর মান নিচের কোনটি সঠিক? p ও q এর মান নিচের কোনটি সঠিক? আচ্ছা কি কইছে বহুপদীর পদগুলো c পাওয়ার p q পাওয়ার p বিসমিল্লাতে p ও q ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে একটু রাখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা রাখলাম। তাই আমরা একটু কিন্তু একটা ব্যাখ্যা দিতে পারছিলাম কি তা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছিলাম নি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা মাথা রেখে অঋণাত্মক পূর্ণ সংখ্যা জীবনে তো ঋণাত্মক হইতো না দেওয়াত অনলি কি তা পি কিউ কি অনলি পূর্ণ সংখ্যা হইব পূর্ণ সংখ্যা হলে তার বলতে পূর্ণ সংখ্যা যদি ধনাত্মক ঋণাত্মক যে কোনো দিতে পারে এর ভিতরে তিনটা কারণ ওই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছিলাম নি অঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে অঋণাত্মক মানে তো ধনাত্মক তো এইটা হইতে পারে অঋণাত্মক মানে ধনাত্মক ঠিক আছে অঋণাত্মকের ভিতরে আবার ধনাত্মক পি কিউ অনলি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি বলছি পি কিউ কি মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এখানে আমরা যদি ব্যাখ্যা করছিলাম অঋণাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মকের ভিতরে তুমি তো কইতে পারো স্যার আপনি এটা তো অঋণাত্মক মানে তো ধনাত্মক তো ধনাত্মকের ভিতরে যদি আমি একটা কাহিনী যাই হ্যাঁ 2 ধনাত্মক আবার লিখলাম 2/5 এটা কি আমার ধনাত্মক ধনাত্মক মানে আমার তো এটা ভিতরে ভগ্নাংশ হইতে পারতো না ভগ্নাংশ হইতে পারবো ভগ্নাংশ হইতে পারতেছে তারপরটা দেখেন কইছে বহুপদীর মাত্রা কত বহুপদী মাত্রা কত তো আমি কইছি এটা তোমার একটা লইবা কিন্তু এটা একটা এখানে একটা আছে এখানে একটা আছে যে বহুপদীর মাত্রা কত তোমার এখানে সর্বোচ্চ বার কত আছে 6
না তো সুন্দর দিয়ে বলবো আমি বুঝি কি আমি কিন্তু একটা যদি সিঙ্গেল বুঝছি এখানে তো 5 এখানে x এর উপরে মোট পাওয়ার কত আছে 8 গুণ করে পাওয়ার যোগ না কি দিয়েছে মোট কত দিচ্ছে 8 এখানে পাওয়ার কত আছে মোট পাওয়ার কত দিচ্ছে 8 সর্বোচ্চ পাওয়ার বা ঘাত এখানে ঘাত মাত্রা কত আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রথম পদের মাত্রা কত আছে 5 দ্বিতীয় পদের মাত্রা 8 তৃতীয় পদের মাত্রা কত 6 এর সর্বোচ্চ কত আছে 8 এখন বলছি কি না বলছি গুলো ফাংশন এক্স বাই জি অফ এক্স এর মাত্রা কত দেন ফাংশন এক্স ও জি অফ এক্স এর মাত্রা আমাদের ফাংশন এক্স এর কত আছে 7x স্কয়ার মাইনাস 2x প্লাস 3x কিউব প্লাস 2 আর জি অফ এক্স আমার আছে কত 7x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 আপনি যখন মাত্রা করবেন আপনি সর্বোচ্চ পাওয়ার দুটো বিয়োগ করে দিবেন ভাগাকার আছে না যদি ভাগাকার থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ারগুলো কি করে দিবা বিয়োগ করে দিবা এখানে বিয়োগ মাত্রা নিতে পাওয়ারটা নাকি আমরা সর্বোচ্চ পাওয়ারটা কি করবা বিয়োগ করবা উপরে নিচে সর্বোচ্চ পাওয়ার কত আছে 3 আর নিচে সর্বোচ্চ পাওয়ার কত আছে 2 3 তে 2 বিয়োগ করে কত হবে 1 তাহলে আছে 1 বুঝছি এটাই সবচেয়ে বাড়াতে হচ্ছে আপনি কয়টা লেকচার বলে দিয়েছেন আবার বহুপদীর ধ্রুবক পদ কত আচ্ছা এই তো দিশান ধ্রুবক পদ কত হতে পারে এখানে ভেরি গুড হুন ধ্রুবক পদ কত হতে পারে উত্তর তো নিচে দেয়ালে আছে না কোয়েন না দেখেন না শূন্য কি হবে হইব জানি না আয় সামনে কি আছে x এক গুণ দিলাম x টু দি পাওয়ার 6 এক গুণ দিলাম -2x স্কয়ার এক গুণ দিলাম 2x আবার এক গুণ দিলাম x স্কয়ার এখানে কি কোনো সংখ্যা সিঙ্গেল আকার আছে না তো বিকজ ধ্রুবক পদ কত বুঝছি ও দেখছো দেখছি আপনার সাথে আমি তো কোনোদিন পারছি না কথা হইয়া আচ্ছা দেন তো এখানে এটা বলা যাবে না m of x এর মাত্রা বা n of x এর মাত্রা তেমন কার ভাগটা করি এখানে সর্বোচ্চ কত আছে 3 এখানে সর্বোচ্চ কত আছে 2 3 এর 2 বিয়োগ করলে কত বহুপদীর মাত্রা মুখ্য সহগের সমষ্টি কত বহুপদীর মাত্রা আর মুখ্য সহগ যেটা মাত্রা বড় এটা মুখ্য এর সর্বোচ্চ পাওয়ার বড় কত রে 6 আর ও 7 আছে এখানে লক্ষ্য করিনি পাওয়ার বড় আছে কত 7 লিখলাম এটা কি তোমার মাত্রা আর মুখ্য সহগ কত এবং এটাই সহগটা যেটা পাওয়ার পর ওটার সহগটা যে সহগটা কত আবার 7 তাহলে কি কইছে বলে সমষ্টি মানে কি যোগ 7 যোগ 7 কত দিছে 14 কইছে পি অফ y ইজ ইকুয়াল টু দিস এর মুখ্য সহগ কত এর মুখ্য সহগ কত আমরা কি মোট পাওয়ার বাই করি এখানে পাওয়ার মোট পাওয়ার এটার পাওয়ার আছে কত 6 এটা আছে কত 4 যোগ কত 6 এটা আছে কত 5 এটা আছে কত 6 এটা 6 না 6 না স্যার 100 আচ্ছা এটা তো 6 আচ্ছা এখানে চলক হলো y আর y আছে একটু দেখেন ওই সিঙ্গেল সর্বোচ্চ পাওয়ার আছে 6 তো বলতে y টু দি পাওয়ার 6 আচ্ছা এখানে এন্ড y আর x দুটো দিছে না তো আমরা যখন লিখি মনে আগে তো 2 হ্যাঁ পরে মনে দিলাম y টু দি পাওয়ার 3 প্লাস 4 y 4 এরকম ভাবে দেই না তো এই যে এখানে আর দুই রে চলক ধরছে না অনলি y এর চলক ধরছে এখানে চলক কার লেখাটা y তে রাশিটিতে y এর সর্বোচ্চ ঘাত কত আছে এখানে 6 এরপর চলো y পাওয়ার কত আছে 6 তাহলে y টু দি পাওয়ার 6 এর সহগ কত আছে না কিছু না থাকলে মনে হয় 1 লেখো তো উত্তর 1 আছে নেই আচ্ছা কইছে মুখ্য সহগ কত এর মুখ্য সহগ কত স্যার মুখ্য সহগ কি করে বের করতে পারি সাইবা বুঝতেছেন না 3 দিয়ে সব ডিভিশন করে আর কোনো আছে নি আচ্ছা আমরা দেখি আসেন 3 দ্বারা রেখে দিলাম আমরা আগে 2 গুণ দিই
3 এর সাথে 1 এর সাথে 3x গুণ দিলে কত হবে 3x 3x এর সাথে সামনে লিখি 3 এর 3 1 এর সাথে 3x গুণ দিলে 3x 1 এর সাথে 2 গুণ দিলে 2 1 2 আবার -2 এর সাথে 3 গুণ দিলে মাইনাস 3 গুণ কত 6 x x গুণ দিলে x কেন মাইনাস কেন প্লাস প্লাস হচ্ছে মাইনাস তো 2 এর সাথে 2 গুণ দিলে 4x আসলে আমরা এখন যোগ বিয়োগটা করে 3 এর 3 3x 4x কত x থাকবো মাইনাস এর একটা x প্লাস এর 2 মাইনাস 6x স্কয়ার সামনে কত আছে 3 গুণ মাইনাস 3x প্লাস 3 গুণ 6 মাইনাস 3 6 18x স্কয়ার আমার কাছে মুখ্য সহগ কত মুখ্য সহগ কত যেটা পাওয়ার সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ আছে কত 2 মুখ্য সহগ কত মাইনাস 18 বুঝতে পারছেন বাবা কিন্তু ভাষা করতে কোন চেষ্টা করতে না আমার ভাষাটা আমার কাছে ওরে তো বুঝা যাবে দেখেন এমসিকিউটাকে কত নম্বর মডেল টেস্ট করছে আচ্ছা এত বুঝতে পারছিস রে কথা বলেন আচ্ছা এটা তো টাকা দিব কত নিচে আয় সবরে বললে হাতের উপরে উঠে যায় আচ্ছা এর মুখ্য শোক কত মুখ্য শোক বের করার শর্তটা কি তারে মুজাইত সর্বোচ্চ কাতা এই মোবাইলের সামনে ফিডব্যাক মোবাইলটা দেখো নাকি বিশেষ জানতে পারি না সর্বোচ্চ পাওয়ার আল্লাহ বাবা সর্বোচ্চ পাওয়ার তো কত পার্সেন্ট কত আমাদের মুখ্য শোক মানে কি যেটা সর্বোচ্চ পাওয়ার আছে ওইটার মুখ্য শোক এখন সর্বোচ্চ পাওয়ার আছে কত কয় টু দি পাওয়ার 4 তে সামনে কত আছে -5 তে -5 আছে না স্পেস লোশন যে পারি দি বাইরে ইন্ডিয়া গরম করে স্যার ঠান্ডা দিন আচ্ছা তো মূলত আমাদের এই টাইপের এমসিকিউ গুলো সকলগুলো পরেরটা লেখছি না পরেরটা আমরা এটা অসুন্দর একটা স্লাইড অসুন্দর যখন প্রমোট তখন আমরা আবার এতে দেবো ঠিক আছে আচ্ছা আমরা এখন এটাতে বুঝছেন নি এমসিকিউ গুলো ইয়েস ওই মুজাহিদ বলে বুঝছেন আমাকে আপনার বাইরে গিয়া পড়েন হ্যাঁ আমরা এমসিকিউতে বাইরে যাই এদিকে তাই কে মন বুঝছে আচ্ছা আমরা শুরু করি হ্যাঁ আমরা কারো কি আর কিরকম এটা কি কার করতে অঙ্ক বিজনেসের কাছে সাইফুল ইসলাম সিসা মাকি আর গইছি সাবস্ক্রাইবার 1 ভিডিও